জুম্মার দিনের 3টি বিশেষ আমল যা আমাদের সকলের করা উচিত। জুমা মুসলমানের সাপ্তাহিক বিশেষ ইবাদতের দিন। এ দিনের ইবাদতের ফজিলত অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি। জুমার দিনের বিশেষ 3টি আমল রয়েছে। একটি হল কুরআনুল কারিমের 18 নং সূরা কাহাফ তেলাওয়াত করা এবং দ্বিতীয়টি হল আসর থেকে মাগরিবের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটি দরুদ পড়া। আর শেষটি হল আসর মাগরিবের মধ্যবর্তী সময়ে ইবাদত বন্দেগীতে নিয়োজিত থাকা। সূরা কাহফ তেলাওয়াতের আমল। হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পাঠ করবে তার জন্য এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত নূর হবে। তবে যদি কেউ পুরো সূরা তেলাওয়াত করতে না পারে তবে ন্যূনতম সূরাটির প্রথম ও শেষ 10 আয়াত তেলাওয়াত করায়ও রয়েছে এসব বিশেষ ফজিলত। দুরূদ পড়ার আমল। হজরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সব দিন অপেক্ষা জুমার দিনটিই হল শ্রেষ্ঠ। এতে হজরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এদিনেই তার মৃত্যু হয়েছে এবং এতেই বিশ্ব ধ্বংসের জন্য সিংহায় ফুঁক দেয়া হবে এবং এ দিনের পুনর্জীবিত করার জন্য দ্বিতীয়বার ফুঁক দেয়া হবে। এদিন তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করো। তোমাদের দুরূদ নিশ্চয় আমার কাছে উপস্থিত করা হবে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের দুরূদ আপনার কাছে কেমন করে উপস্থিত করা হবে অথচ আপনি তখন মাটি হয়ে যাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আল্লাহ তাআলা নবীদের শরীর জমিনের জন্য হারাম করে দিয়েছেন। আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, বাইহাকি। যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর 80 বার এ দরুদ পড়বে। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। তার 80 বছরের গুনাহ মাফ হবে এবং 80 বছর ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। জুমার দিনের 3য় বিশেষ আমল। সহিহ সুন্নাহ প্রমাণ করছে যে জুমার দিনে দোয়া কবুল হওয়ার একটি সময় রয়েছে। এই সময়টিতে কোনো মুসলিম বান্দা যদি আল্লাহর কাছে কোনো কল্যাণ চায় আল্লাহ তাকে সে কল্যাণ দিয়ে থাকেন। যেমনটি বুখারী 5295 ও মুসলিম 852 আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন যে তিনি বলেন, আবুল কাসেমের পিতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুমার দিন এমন একটি সময় রয়েছে কোনো মুসলিম বান্দা যদি নামাজে অর্থাৎ নামাজের অপেক্ষায় থাকে এবং আল্লাহর কাছে কোনো কল্যাণ চায় তাহলে আল্লাহ তাকে তা দিয়ে থাকেন। জাদুল মাআদ গ্রন্থে এসেছে এ মর্যাদাবান মুহূর্তটি হল জুমার দিন আসরের নামাজ আদায়ের পর থেকে মাগরিব পর্যন্ত। জুমার দিন সূর্য উদয় হওয়ার পর দুনিয়ায় মানুষ এবং জিন ব্যতীত প্রত্যেক প্রাণী কিয়ামতের ভয়ে আতঙ্কিত থাকে। জুমার দিনে এমন একটি বরকতময় সময় আছে যাতে মুসলিম বান্দা নামাজরত অবস্থায় আল্লাহর কাছে যা প্রার্থনা করবে আল্লাহ তাকে তা দান করবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করার, প্রিয় নবীর ছোট্ট দুরূদ এবং আসর থেকে মাগরিব পর্যন্ত সময়ে ইবাদত বন্দেগী করে অতিবাহিত করার তৌফিক দান করুন। আমিন।